Ready, fight! ওকে, আসসালামু আলাইকুম। আমি শাফিন আহমেদ। আজকে আমি তোমাদের দেখাবো পরিমাণগত রসায়নের কয়েকটা কনসেপ্ট। তো রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় যেই অধ্যায় আছে, অধ্যায়টার নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের আজকে প্রথম আলোচনা করব মোল নিয়ে। ঠিক আছে? সো এই মোল জিনিসটা কি বা এটা আসলে কি বোঝায়, এই জিনিসটা সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানবো। তো মোল জিনিসটা আসলে আমরা 9-10 থেকে হয়তো একটা জিনিসের সাথে পরিচিত, সেটা হচ্ছে পারমাণবিক ভর এবং আণবিক ভর। তো দেখো, আমরা পারমাণবিক ভর বলতে কি বুঝি? যদি আমরা বলি পারমাণবিক ভর, তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি এটাই বোঝায় যে একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 এর ভর ইনটু 1/12। আর যদি আমরা সেম একইভাবে আণবিক ভরের কথা চিন্তা করি, সো তাহলে আমরা বলতে পারি যে একটি অণুর ভর আর কার্বন 12 এর ভর ইন্টু 1/12। এই জিনিসটা আসলে আর কি বলা যায়। সো এখন এখন যদি আমরা একটা সিম্পল জিনিস বলি যে H2SO4, সো এইটার মধ্যে বা আমি যদি এইটার ভর হিসাব করি, সো তাহলে আমি কি পাবো, বা এটার আণবিক ভরটা কি হচ্ছে? সেটার আণবিক ভর হচ্ছে 98 বা 98। এটা নর্মালি সবাই জানো বা 9-10 জানো যে কিভাবে এটা বের করতে হয়, যে হাইড্রোজেন 1 × 2 এইভাবে আর কি। সো 98 গ্রাম এটা হচ্ছে আণবিক ভর। এর মধ্যে কতটা অণু আছে এটা কি জানো? এর মধ্যে হচ্ছে 6.023 × 10⁻23 টি অণু আছে। এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার অ্যান্ড দিস ভ্যালু ইজ কনস্ট্যান্ট। এখন এটা কতটুকু আয়তন সেটা আমরা বলতে পারি যে এসটিপিতে 22.4 লিটার। সেম একইভাবে আমরা যদি এখন পানির কথা চিন্তা করি, H2O, পানি কত 18 গ্রাম না? বাট এই 18 গ্রামের মধ্যেও না কতটা পানির অণু আছে যদি তোমাকে প্রশ্ন করা হয়, সো আনসার হচ্ছে এই অ্যাভোগাড্রো সংখ্যাটা, এবং এইটারও আয়তন কত 22.4 লিটার। ওকে, ফাইন। সো তাহলে এই যে আমি যে হিসাবটা করতেছি না, এটা কিন্তু আসলে একটা মোল বের করছি, কারণ একটা পানির অণুতে যতটুকু পরিমাণ অণু নিলে এটা হচ্ছে অ্যাভোগাড্রোর সমান হচ্ছে। তো তাহলে দেখো, যদি আমি 18 গ্রাম পানি নিই তাহলেই সেখানে হচ্ছে এই যে 6.023 × 10⁻23 টি পরিমাণ অণু পাচ্ছি। সো তার মানে বলা যাচ্ছে যে এই 18 গ্রাম সমান সমান 1 মোল পানি। সো 1 মোল পানি অ্যাকচুয়ালি 18 গ্রামকে বোঝায়। সো 1 মোল আসলে সেম, তুমি যদি H2SO4 এর কথা বলি তাহলে 1 মোল H2SO4 বা সালফিউরিক অ্যাসিড মানে কি 98 গ্রাম। তো মোলের কনসেপ্টটা হচ্ছে এইটাই। বাট তোমাকে যখন কোশ্চেনে দিবে যে মোল বের করতে, অথবা তোমার যখন অন্য কোনো হিসাব নিকাশ করতে মোল বের করার প্রয়োজন হবে, সো তখন তুমি মোলটা কিভাবে বের করবা? সো তখন দেখো, আমরা নরমালি মোলকে প্রকাশ করি এন দিয়ে। এখন তুমি যদি কোনো কিছুর ভর, এটাকে তুমি যদি হচ্ছে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে দাও,
সো তাহলে তুমি কিন্তু মোল সংখ্যাটা পেয়ে যাচ্ছ। সেই একইভাবে তুমি যদি হচ্ছে n ডিভাইডেড বাই n এ করো, সেখানে n হচ্ছে সংখ্যা। সো এই যে এখানে যেরকম একটা সংখ্যাটা পাইছি, সাপোজ এরকম দেওয়া থাকলো যে এত টি অণু আছে, সো তার মানে কত মোল ওই দ্রব্যটা আছে। সো তুমি খুব ইজিলি এই সেই জিনিসটাকে অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করলে তোমার মোলটা বেরিয়ে আসবে। তো একইভাবে কি এই জিনিসটা যেহেতু তোমার 22.4 লিটার হচ্ছে এসটিপিতে, সো তাহলে তোমাকে যদি আয়তন বলে লিটারে বাইর করতে, সো তুমি এটাকে 22.4 দ্বারা ভাগ করো, ভি ডিভাইডেড বাই 22.4, সেম জিনিসটাই পাবা। সো এই জিনিসের আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে পিভি ডিভাইডেড বাই আরটি। পিভি ডিভাইডেড বাই আরটি আমরা কোত্থেকে পাইলাম? আমরা হচ্ছে পরিবেশ রসায়নের একটা সূত্রের সাথে হয়তো পরিচিত হয়েছি, সে পিভি সমান সমান এনআরটি। সো পিভি সমান সমান যদি এনআরটি বলতে পারি, সো আমি এন সমান সমান বলতে পারি না যে পিভি ডিভাইডেড বাই আরটি। সো এখানে হচ্ছে তোমার পি হচ্ছে প্রেসার, ভি হচ্ছে আয়তন, আর আর তো হচ্ছে একটা রিডবার্গ কনস্ট্যান্ট, আর টি হচ্ছে একটা টেম্পারেচার। সো এখান থেকে আমি বলতে পারি যে তোমার এন ডিভাইডেড মানে এন ইকুয়াল টু পিভি ডিভাইডেড বাই আরটি। সো তাহলে এখন তোমার আসলে এখন কথা হচ্ছে যে তুমি ভর, মোল, সংখ্যা, আয়তন সবকিছুই আছে, বাট কেন আমরা হচ্ছে সবকিছু জিনিসকে আসলে মোলে কনভার্ট করব? সো মোলে কনভার্ট করলে কি হয়, মোল জিনিসটা আসলে তোমার রাস্তায় বিভিন্ন এই যে চত্বর থাকে না, মানে চত্বর বানানোর কারণ কি? কারণ দেখা যাচ্ছে যে হয়তো 3টা রাস্তা বা 4টা রাস্তা বা 5টা রাস্তা, 5টা রাস্তা অ্যাভেলেবেল হয় না, হাইয়েস্ট 4টাই হলো আর কি। তো 4টা রাস্তা 4 দিক থেকে ভাগ হয়ে গেছে, মাঝখানে একটা চত্বর বা চৌরাস্তা পড়ছে আর কি। তো এখন তুমি যদি আননোন কাউকে তোমার লোকেশন চিনাইতে যাও, সো তাকে অবশ্যই ওই চৌরাস্তার মোড়ে দাঁড়াতে বলাটাই সেফ হবে, এবং তুমি ওখানে যাবা, কারণ সে তো ভাই চিনে না, সে কোন রাস্তা ধরে যাবে আর তুমি কোন রাস্তা ধরে আসবে, এটা তো কোনো ঠিক নাই। সো এই মূল জিনিসটা হচ্ছে এরকম একটা মিডিল পয়েন্ট, যেখান থেকে যে কোনো দিক সহজে যাওয়া যায়। তো এখন যদি আমি আরেকটু বিস্তারিতভাবে বলতে চাই, সো তাহলে দেখো, ধরো যে তোমার কোনো জায়গায় জিনিসের মোল দাগ আছে, তো তাইলে তুমি এখন দেখো, তুমি মোল থেকে কিন্তু আয়তনে বের করতে পারো, মানে গ্যাসীয় অবস্থায় সেটার আয়তন কত। ফাইন, মোল দেওয়া আছে, তুমি মোল থেকে ভরে চলে যাইতে পারো। মোল দেওয়া আছে, তুমি মোল থেকে সেখানে অণুর সংখ্যা কত সেটা বের করতে পারো। মোল দেওয়া আছে, তুমি মোল থেকে চাপ বের করতে পারো, আবার তাপমাত্রাও বের করতে পারো। সো এই জন্য বলা যায় যে মোল জিনিসটা চৌরাস্তার মতো অনেকটা কাজ করে আর কি। সো আই থিঙ্ক মোলের কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। Game over. Game over.